মাটির 280 ফুট গভীরে 18 তলা শহর। এই শহরটি রয়েছে মোট 18টি স্তর, যে স্তরগুলোতে রয়েছে স্কুল, গির্জা, রান্নাঘর, গোয়ালঘর ও কবর সহ নিত্য প্রয়োজনীয় সবকিছু। প্রায় 20,000 মানুষের বসবাসযোগ্য করে তৈরি করা হয়েছিল এটিকে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই শহরটিকে তৈরি করা হয়েছে আরও হাজার হাজার বছর আগে। বিস্ময়কর এই শহরের নাম ডেরিঙ্কুয়ো। এটি তুরস্কের মধ্য আনাতোলিয়ার কাপাদোশিয়া শহরে অবস্থিত। এই রহস্যময় শহরটির খোঁজ পাওয়া যায় 1963 সালে। ওই এলাকার এক বাসিন্দা তার সাধারণ একটি বাড়ি মেরামতকালে দেয়ালের পেছনে একটি রহস্যময় কামরা খুঁজে পায়। তখন আগ্রহী হয়ে আরও খুঁড়তে থাকলে সুড়ঙ্গটি আবিষ্কৃত হয়। কারা ঠিক কোন সময়ে এই শহরটি নির্মাণ করেছিল তার সঠিক ইতিহাস জানা যায়নি। তবে খ্রিস্টপূর্ব 1600 থেকে 1200 অব্দে হিত্তিতিদের রাজত্ব ছিল আনাতোলিয়ায়। নানা দ্বন্দ্ব ও যুদ্ধের ফলে হিত্তিতি সাম্রাজ্য ছোট ছোট ভাগে বিভক্ত হতে থাকে। তখন এই এলাকাগুলোতে বলকান থেকে ফ্রিজিয়ানদের আগমন ঘটে। কেউ কেউ ধারণা করেন ফ্রিজিয়ানদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য হিত্তিতিরা ডেরিঙ্কুয়ো নির্মাণ করেছিল। আর হিত্তিতিরা যদি এই শহর তৈরি করে থাকে তবে তারা তৈরি করেছিল খ্রিস্টপূর্ব 1200 অব্দের আগেই। এই শহরটিতে বসবাসরত 20,000 মানুষের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধাও ছিল। পাথরের নরম শিলা খোদাই করে তৈরি হওয়া এই শহরে ছিল বড় বড় সুড়ঙ্গ পথ, আর সেই সুড়ঙ্গ পথগুলো যুক্ত করেছিল খোদাইকৃত বড় বড় অনেকগুলো গুহাকে, যে গুহাগুলোতে প্রায় 10,000 মানুষ আশ্রয় নিতে পারত। এসব গুহা ছাড়াও এখানে ছিল কয়েকটি উপাসনালয়, খাবারের দোকান, মদের ভাণ্ডার এবং স্কুল। এছাড়াও মৃতদেহ সংরক্ষণের জন্য ছিল কয়েকটি গোরস্থান। যতদিন পর্যন্ত এই মৃতদেহগুলোকে মাটির উপরে নিয়ে সৎকার না করা যেত ততদিন এগুলো মাটির নিচেই সংরক্ষিত হতো। তাছাড়া এই শহরটির বিভিন্ন ঝোপঝাড়, দেয়াল ও বাড়ির উঠোনের আড়ালে লুকোনো ছিল প্রায় 100টির মতো প্রবেশপথ। মাটির নিচের এই শহরে প্রবেশের প্রতিটি দ্বার বন্ধ করা থাকত প্রায় 5 ফুট চওড়া ও 500 কেজি ওজনের গোলাকার পাথরের দরজা দিয়ে। গোলাকার পাথরের এই দরজাগুলো শহরকে বিভিন্ন বিপদ থেকে সুরক্ষা দিত। প্রতিটি স্তরে এই পাথরগুলো এমনভাবে বসানো হয়েছিল যেন প্রতিটি স্তর আলাদা আলাদাভাবে বন্ধ করা যায় এবং একটি স্তরে বিপদ এলে অন্য স্তরগুলো নিরাপদ থাকে। পুরো শহর জুড়ে বাতাস চলাচলের জন্য ছিল প্রায় কয়েক হাজার খাদ। এগুলোর এক একটি ছিল 100 ফুট গভীর। শহরের তলদেশ দিয়ে একটি নদীর প্রবাহও ছিল। শহরে তৈরি করা কুয়োগুলো এই নদীর সাথে যুক্ত ছিল। এসব কুয়া থেকে সংগ্রহ করা হতো খাবার উপযোগী পানি। 1969 সাল থেকে এই রহস্যময় শহরটিকে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেয় তুরস্কের তৎকালীন সরকার। তবে খনন কাজ এখনো চলমান থাকায় মাত্র 8টি স্তরে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।